সোয়াবিনের রেসিপি, আলু দিয়ে সোয়াবিনের রেসিপি। সোমবারে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং। এলাচ, দারচিনি, লং দিয়েছি, আর সোমবারে দিয়ে দিলাম জিরা। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর আলু ভাজা হয়ে গেছে, এখন দেব পেঁয়াজ, তারপরে লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া, জিরে গুঁড়া একসাথে দেবো, টমেটো পেস্ট দেবো। 100 গ্রাম সয়াবিন নিয়েছি, তার জন্য 2টা আলু দিয়েছি। পেঁয়াজটা মজে গেছে, এখন এখানে নিয়েছি লঙ্কার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আছে 8-10টা কাঁচা লঙ্কা, আদা 1 ইঞ্চি, আর 7-8টা রসুন, আর পেস্ট করেছি একসাথে। এখন দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া, টমেটো পেস্ট। এখানে 2টা টমেটো নিয়েছি, পেস্ট করে নিয়েছি। 100 গ্রাম সয়াবিন মেখে রেখেছি আগের থেকে, না হলে ভিতরে লবণ ঢুকবে না, তার জন্য করে লবণ মেখে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে, এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম। আলু, সয়াবিন, মশলা সব আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, পরে অল্প চিনি দিয়ে। আমার সয়াবিন আলুর তরকারি রেডি হয়ে গেছে, ফুটে উঠেছে সবজি। এখন টেস্টের জন্য ম্যাগি মশলা দিয়ে দিলাম, ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। আমার সয়াবিন আলুর তরকারি রেডি। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।